এই এদিকে আয়। আমাকে বলছেন? তোরেই কইতাছি, আশেপাশে কেউ আছে যে হ্যারে কমু? এদিকে আয়। মানে বুঝলাম না, বা আপনি আমার সাথে এরকম তুই তো করছেন কেন? তুমি কেডা? সাহেব বাবু, যে তোমার সার কম লাগবো? কিরে? তাই তো। শোন, এই এলাকায় কোনো পোলার যদি 21 বছর আর মাইয়ার যদি 18 বছর হয়, তাহলে আমি হ্যাঁ সেটিং টু ম্যারেজ করাই দিই। ম্যাডাম খানদানি পেশা। খানদানি পেশা আপনি আপনার পেশা নিয়ে থাকেন না, আমার বিয়ে তো আপনার কোনো কাজ নেই। আছে, তোর দিয়েই কাজ আছে। কি কাজ? তাহলে ক, তোর বয়স কত? 21। কেন? 21? সাব্বাস। ওই উত্তরপাড়ার ফুলতলির বয়স জানি কত হয়েছে? ফুলতলি বয়স ফুলতলি গতকালকে 18 বছর পূর্ণ হয়েছে। এই সাব্বাস, কাপে কাপ মানার বাপ মিলে গেছে। যা ফাইনাল। কি ফাইনাল? তোর আর ফুলতলির বিয়া ফাইনাল। হোয়াট? সে হোয়াট ফোয়াট কইয়া কোনো লাভ নাই। হন, ফুলতলির বাপে কইছে একটা সুদর্শন পাত্র দেখতে। তুই দেখতে শুনতে ভালাই আছো, সুদর্শনও আসোস। তোর লাগেই ফাইনাল হবো বিয়াটা। তোর বাপের নাম কা? তোর বাপের নাম কি? মানে বুঝলাম না, আপনি বলবেন আর হয়ে গেল? হ্যাঁ, বিয়ে কি মগের মুলুক নাকি? ইয়েস, মগের মুল্লুক। টুনটুনি ঘরের কাছে সবকিছু মগের মুল্লুক। চুপ কর, আমার কথা কইতে দে। সরি। মগের মূল্যক না বালতির মূল্যক? তোর বাপের লাগে কত হইব ক? তার আগে কত নাম কি? আমার নাম শিহাব। তোর বাপের নাম কি? রাশেদ শিকদার। রাশেদ শিকদার? এটা আবার কেডা চিনস? এটা তো আঙ্গ পড়াম না। কোন পাড়া? কি এই কোন পাড়া? কোনো পারান না, আমাদের বাসা এখানে না, এই নে না কোন হানে? আমাদের বাসা ঢাকায়। ঢাকায়? তাহলে তুই এখানে কি করস? এখানে হচ্ছে আমার নানু বাড়ি, আর মোমেনা বেগম হচ্ছে আমার নানি। মোবাইল দাদি। তুমি মমিনা দাদির নাতি? আগে কইবা না, তাহলে তোমার লাগে সময় নষ্ট করে লাভ কি? তোমার নানির লগে গিয়ে সেটিংটা দিয়ে আহি। কি কও? চল। আর নানি বিয়া করবি না মানে কি? হ্যাঁ, তুই যদি বিয়াই না করস তাহলে পাইয়া লুকা লুকা ছবি তুলে আনছিস কেন? কই, আমি তো কোনো ছবি তুলি নাই। তুমি ছবি তুলো নাই, তাহলে কি ভূতের ছবি তুলছে? দেখেন, আমি জাস্ট একটা প্রজাপতির ছবি তুলতে গেছিলাম, আর হঠাৎ করে উনি আমার ফ্রেমে চলে আসছে আর ওনার ছবি উঠে গেছে। আমি তো আর ইচ্ছা করে তুলতে যাই নাই। দেখছিস কি কয়? আমগো মনে হয় বলদ মনে করে। এসে যাই হোক, তোর ভাগ্য ভালো যে তোর বিয়া ঠিক করা ছিল। বিয়া ঠিক করে না থাকলে ওই ডাকা বাড়ির লোকজন তোমার কাইটা কাইটা ফালা দেখতো আর লাশ পড়তো শ্মশানে। মনে হচ্ছে দেশে আইন কানুন বলতে কিছু নাই। এসব আইন কানুন ডাকুরে দেখা কোনো লাভ নেই। তুই আমার লেগা বাইসা গেছিস, শুকরিয়া আদায় কর। আর হন, পেমেন্ট একটু বাড়ায় দিস। দেখেন, আপনি আমার জন্য যে বিয়েটা ঠিক করছেন, আমি আগেও বলছি বিয়ে করবো না, আর এখনো বলতেছি আমি বিয়ে করবো না। আর আমাকে, কারণ আমি একজনকে ভালোবাসি। বুঝছি, ঢাকার মানুষের এরকম অনেক 19-20 গল্প থাকে, এসব বুঝলা যাও। না, মেয়েটা ঢাকায় থাকে না, মেয়েটা গ্রামেই থাকে। গ্রামের? গ্রামের আবার কেডা? আছে আছে। হাই কি ফুলতলির চেয়েও বেশি সুন্দরী? ও ফুলতলির চাইতে অনেক বেশি সুন্দরী। ও আমার কাছে বিশ্ব সুন্দরী, আর আমি তো ওর জন্যই গ্রামে এসেছি। এইসব কথা কয়ে কোনো লাভ নেই। আমি তোমার লাগে ফুলতলির বিয়া ঠিক করছি, তোমার ওরই বিয়া করতে হইব। এই গ্রামে ফুলতলির চেয়ে সুন্দর মাই আর কোনো জায়গায় নেই। আর নাম কাও দেখি এই মাইয়ার, যার লাগে তুমি ফুলতলির রিজেক্ট করে দিতেছো। সেই মেয়েটা আর কেউ না, সেই মেয়েটা হচ্ছে তুমি। তুমি কি আমার লাগে মজা নিতেছো নাকি? আরে মজা করবো কেন? তুমি কি কখনো তোমাকে আয়নাতে দেখোনি? তোমার কাজল কানের চোখ, তোমার মিষ্টি হাসি, রেশমি কালো চুল, অনেক সুন্দর। আর পান্না খেলে সত্যি বলছি তোমাকে একদম ঐশ্বরিয়া রায়ের মতো লাগতো। তোমরা যদি দুজন একসাথে কম্পিটিশনে যেতে না, তাহলে ঐশ্বরিয়া রায় নয়, তুমি বিশ্ব সুন্দরী হতে। কি ব্যাপার, কথা বলছো না কেন? তুমি ভালোই মিথ্যা কথা কইতে পারো। না না, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি। শোনো, তোমার আব্বা আমার আইতে কও, জয়নাল কাকুলোর কথা কয়ে সবকিছু ঠিকঠাক করো। আমি বিয়েটা এক সপ্তাহ পিছিয়ে দিছি। এটা পিছানোর কি দরকার? একদম ক্যান্সেল করে দাও। আমি বিয়ে করলে শুধু তোমারই করবো, আর যদি তোমাকে আমি না পাই, আমি সারা জীবন আইবুড়ো থাকবো। এটা সম্ভব না, বিয়ার একটা বয়স থাকে। আমি এখন আর বিয়ে করুম না। আর তাছাড়া তোমার আমার বয়সের মধ্যে 3 মাসের একটা গ্যাপ আছে। ও, তুমি আমার 3 মাসের ছোট? আর এটা কোনো সমস্যাই না। হ্যাঁ, কত সমবয়সের একসাথে এখন বিয়ে করছে। 3 মাসের বড়।
3 মাসের বড়, এটাও কোনো সমস্যা না। 3 মাসের বড় হোক আর 3 বছরের বড়, আরে বয়স তো মাত্র একটা নাম্বার, মনের মিল থাকতে হবে। দেখো কত সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগতেছে। তো তোমাকে তুলে দেই, কিভাবে তোলে? এই যে এখানে ক্লিক করতে হয়, এই না। যাও। তুলেছি। আচ্ছা, এই লেডি ঘটক হওয়ার আইডিয়াটা তোমার মাথায় কিভাবে আসলো? তোমাকে বলছিলাম না আমার বিয়ে ভাঙার কথা। হ্যাঁ বলেছিল তো। আমার বিয়ে ভাঙার পর আমি ভেবেছি যে সবাইকে আমি বিয়ে দিব, যেন আমার মতো যেন কারো লাইফে এরকম বিয়ে না ভাঙে। তো পাখা গজানোর আগেই আমি জুটি নির্ধারণ করে ফেলি, আর তারপর কড়া নজরদারিতে রাখি। এরপর দুজনকে ধরে বিয়ে দিয়ে দিই। যদি কেউ বিয়ে করতে না চায় তখন জোর করে বিয়ে দিই, কারণ আমি চাই না আমার মতো কারোর লাইফে এরকম কিছু হোক। বাহ, ভালো উদ্যোগ। কিন্তু সবসময় পরিবারের মতামত নিয়ে বিয়ে করাটা ঠিক না, কারণ এমন আছে তারা সুখী নাও হতে পারে। তাই বরকনেরও একটু মতামত নেওয়া দরকার, কারণ সারা জীবন তো তারা একসাথেই থাকবে। আসলে আমি তো এইভাবে কখনো ভেবে দেখিনি। কিভাবে বুঝো বলো, আমি তো সংসার করিনি। কি ব্যাপার, তুমি যাও নাই ঢাকায়? না, যাইনি। কেন? একটা সত্য কথা বলতে ফিরে এসেছি। কি সত্যি কথা? আসলে আমি চলে গেলে আর ফিরে আসতাম না। আমি তোমাকে মাধ্যম করে এই গ্রাম থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম। আমি মনে মনে সিদ্ধান্ত করেছিলাম যে এই গ্রাম থেকে একবার পালাতে পারলে আমি আর কখনোই আসবো না। তাহলে ফিরলে কেন? তোমার জন্য। এই কদিন তোমার সাথে চলতে চলতে কখন যে তোমার প্রতি আমি দুর্বল হয়ে গেছি আমি নিজেও জানি না। এত বড় একটা পরিস্থিতিতে তোমাকে ফেলে যাচ্ছিলাম, আমার সত্যি অনেক খারাপ লাগছিল। আমি আমার ভুল শুধরানোর জন্য ফিরে এসেছি। আমি ফিরে যাব, কিন্তু একা না, তোমাকে সাথে নিয়ে যাব। তাহলে আগেরটা কি মিথ্যা ভালোবাসা ছিল? আগেরটা আশ্রয় ছিল, কিন্তু এখন আমি তোমাকে পিওর ভালোবাসি। সত্যি সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি টুনটুনি। চলো, তুমি আমার সাথে ঢাকায় চলো। যাও সিমরান, জিলে আপনি জিন্দেগি। তার মানে তুমি আমার সাথে ঢাকায় যাচ্ছ, তাই তো? হজাম, কিন্তু তোমার আমি এখনো বিশ্বাস করি না। আজকে তুমি আমার আগে বিয়ে করবা, তারপর আমি তোমার আগে ঢাকায় যাবো। কি আজকে বিয়ে করতে সমস্যা? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলো। হাই, স্টার্ট। উড়ো। বাদ যাবে না কোনো পোলা, বাদ যাবে না রমণী, এই গ্রামে ঘটক একজনই।